ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দার পুরটা ছিদ্র করিয়া তার আমলনামাটা বাম হাতের মধ্যে দাও। আল্লাহর ফেরেশতা যখন বাম হাতের মধ্যে আমলনামা দিবে, চেহারা থাকবে সামনের দিক, আমলনামা থাকবে পিছনের দিক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা দাও সব হাতে আমার বান্দার হাতটা মুচড় দিয়ে ভেঙে দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঘাড়ের হাড় ভেঙে যখন চেহারা ঘুরিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের কৃতকর্মগুলো দেখো তোমার হাতের মধ্যে দেওয়া হলো। ছাত্রলীগের পাওয়ার দেখায় কত অপরাধ করেছো, যুবলীগের পাওয়ার দেখায় তুমি কত অপরাধ করেছো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিথলা লাহু। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين. নামাজে যে দুরূদ শরীফ পড়ে আমরা পারি না সবাই, পড়ে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي زدني علما. الحمد لمن قدر خيرا وخبلا الحمد لمن قدر خيرا وخبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا. فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا. لا زد ولا مد ولا حد لمولاه لا زد ولا مد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকর। দামে আল্লাহ তাআলা চান্দার শের সড়ক পাড়া সিদ্দিকিয়া বাইতুল করিম জামে মসজিদ কমিটির উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ 26 ডিসেম্বর 2021 মুহদি সম্মেলনের মুহতারাম উপস্থিত সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাতার মুকুট ও রসাদুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অত্যন্ত শ্রদ্ধেয় ও সম্মানিত মা ও বোনেরা, সকলে সৃষ্টির মহান স্রষ্টা দামে আল্লাহ তাআলার নিকট লক্ষ্য করে শুকর সুজুদ যে রব্বে কারীম আমাদেরকে অত্যন্ত মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে কোরআনের মজলিসে উলামায়ে কেরামদের সুহবতে
আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলে ঈমানি কণ্ঠে মুসলমানের আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করে পড়ে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সর্বোপরি আজকের মাহফিল যিনারা জান মাল খরচ করে এত সুন্দর আয়োজন করে আপনাদেরকে উপহার দিয়েছেন, আপনারা যারা মাহফিল বাস্তবায়ন করতে সরজমিনে এখানে আসছেন, এখানে আসতে পেরে বসতে পেরে আমরা সকলে খুশি না বেজার? সবাইকে এদিকে মনোযোগী হন। যার যার কাছে ব্যস্ত থাকলে তাহলে আমি কথা বলি কার উদ্দেশ্যে? আমরা এখানে আসছি কাকে খুশি করার লক্ষ্যে? আল্লাহকে খুশি করার লক্ষ্যে আমরা সকলে আসছি আল্লাহ ও আল্লাহর রাসূলের মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন যে আল্লাহ কোন কাজ করলে খুশি হয়। যেহেতু আমরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে এখানে আসছি, কোন কাজটা করলে আল্লাহ খুশি হয় এটা জানা দরকার আছে না নাই? আপনারা কি আমার জবানের ভাষা বোঝেন? আমি এই কসবার মাটির জন্মের সন্তান। এখানে 3 বছর মনে হয় মাহফিল হয় না? 3 বছরে আপনাদের মহব্বত আমাকে ভুলে নাই, আমি আপনাদেরকে ছাড়ি নাই। যত ব্যস্ততা থাকে তারপর আপনাদের মহব্বতের ডাকে আমি সাড়া দিই। এখান থেকে আবার আরেক জায়গায় যাওয়া হবে, শারীরিক অনেক অসুস্থতা নিয়ে কথা বলছি। আমার সাথে আপনারা যদি প্রতি উত্তর না দেন তাহলে মনে করবো হয়তো আপনারা আমার প্রতি নারাজ, আর না হয় কথা বুঝেন না। আমরা এখানে তো আসছি কাকে খুশি করার জন্য? আল্লাহকে। মাশাআল্লাহ। এখন কথা হলো, যেহেতু আমরা আল্লাহকে খুশি করার লক্ষ্যে আসছি, আল্লাহ কি কাজ করলে খুশি হয়? আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জীবনে যা করবে সব কিছু যদি আমি আল্লাহকে খুশি করার লক্ষ্যে করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই। আর এই রাজি আর খুশির বিনিময়ে বান্দা তোমার জন্য মহা পুরস্কার জান্নাত রেখে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। যুবক ভাইয়ারা যারা এখানে আসছেন, হুজুরের কণ্ঠ শোনার জন্য আসছেন মনে হয়, তাবারক নেওয়ার জন্য। অনেকে আসছে ওয়াজের নাম দিয়ে, তারা এখন মেলাতে ঘুরতেছে। কথা কোন মেলাতে মানুষ আছে না নাই? দোকানপাটে আপনাদের থেকে লোক কম না বেশি? এখানে কিছু মুরব্বী, দাড়ি পাকা মুরব্বীরা বসছেন। অনেক দাড়ি পাকা মুরব্বী রাস্তার পাশে দাঁড়ায় বিড়ি টানতেছে। আমার কথা কোন আছে না নাই? জ্ঞান বুদ্ধি যে জায়গায় খরচ করা দরকার ছিল ওই জায়গায় না করে বুদ্ধি খরচ করে বিড়ির পিছনে। আপনারা বলেন, আমার আব্বার বয়সী যে সমস্ত বাবারা এখানে উপস্থিত হয়েছে, বয়স 40 আপ হয়ে 50-এর মাঝামাঝি চলতেছে। এই বয়সে আপনার দরকার ছিল 24টা ঘন্টা মৃত্যুকে স্মরণ করে, কবরের কথা স্মরণ করে, হাসরের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা স্মরণ করে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে প্রতিটা কাজ করে যাওয়া। ওই বয়সে আমার আব্বার বয়সী অনেক অনেক মুরব্বী কি করে জানেন? যে পরিমাণ সময় বিড়ির পিছনে আমরা ব্যয় করি, বিড়ি টাইম না, এই পরিমাণ সময় যদি আমরা তাসবিহ হাতে নিয়ে তাসবিহ টাইনা টাইনা সুবহানাল্লাহর জিকির পড়তাম, কবর আমাদের জন্য জান্নাতের বাগান হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন তাসবিহ টানে না কেন, তাসবিহ রাখে না কেন জানেন? অনেকের লজ্জা লাগে তাসবিহ হাতে রাখতে। কি লাগে? লজ্জা, শরম। আপনারা বলুন তো দেখি, তাসবিহ হাতে থাকলে ভালো না বিড়ি হাতে থাকলে ভালো?
বিড়ি টানতে আপনার লজ্জা লাগে না কেন জানেন? আপনি তো গুনাহ করতে করতে হায়া লজ্জার মাথা খেয়ে ফেলছেন, এটার কোনো অপরাধ মনে করেন না। কথা বলেন ঠিক কিনা? সমাজের আধুনিকতার নামে এত ডেভেলপ হয়েছে আজকের সমাজ, সন্তান বাবারে বিড়ি ধরানোর জন্য আগুন ধার দেয়। কথা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলে তোমরা একে অপরকে নেক কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বাধা দাও। সমাজ এত নষ্ট হয়েছে, স্ত্রীও হাফ হাফ বিড়ি খায়, বাকিটা স্বামীরে দেখাবার জন্য মহাব্বত করে। এমন শাশিরা আসেনি আমাদের মহল্লা? আপনারা কি রাগ করতেছেন? আব্বা জানরা আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, এই কথাগুলো অত্যন্ত ব্যথা নিয়ে আজকে বলতে হয়। যুবক ভাইরা, তোমাদের জন্য কিছু মেসেজ থাকবে আজকে ইনশাআল্লাহ। অথচ আজকে বাবার হাতে তাসবিহ ধরায়া বলা দরকার ছিল, আব্বা শাস্ত্রে আর বসেন না, বসলো এই তাসবিহ নিয়ে টানবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাসবিহ টানলে লাভ, বিড়ি টানলে নুকসান। তাসবির গোটা সুবহানাল্লাহ পরে টানলে সওয়াব, বিড়ি টেনে সম অপচয় করলে আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় সময় অপচয় করা শয়তানের কাজ। এক তো বিড়ি খায় আর এক তো চা খায়, সময় নষ্ট করতেছে। এমন একটা মজলিসে বসে রয়েছে যে মজলিসটার মধ্যে মান্না ও ডিপজলের ছবি চলে। কথা আস্তে কোন কোন জোর কোন ঠিক কিনা? আপনার এই দাড়ি পাকা চুল পাকা পাঞ্জাবিটাও আছে, বিড়ি খাইতে খাইতে কতটা ঢোলা করে ফেলছে বিড়ি পাঞ্জাবির মধ্যে, সহে দেয় না, এরপরে এটা ছাড়ে না। এই বয়সে কোথায় যায়? শাস্ত্রে আসেনি এই খাসলতের মুরব্বী আপনাদের এলাকায়? আল্লাহ আপনি আমাকে সহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, মুহাব্বতের সাথে বলে আমিন। যুবক রে, আজকে যৌবনের ক্ষমতা, দলের ক্ষমতা, বাবার টাকার গরম, রাজনীতির গরম কতদিন টাকায় দেখো না। কত পরশুদিন 3:30 ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনার উদ্দেশ্যে ওই যে লঞ্চ আগুন লেগে দগ্ধ হয়ে তাজা তাজা প্রাণ গুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। অভিযান 10 নামক লঞ্চে আগুন লাগলো, মা অপেক্ষা করতেছে সকাল বেলা ঢাকার রাজধানী থেকে আমার সন্তান আমার জন্য মার্কেট করে অনেক কিছু নিয়ে আসছে। মা ঘুমের ঘরে মেসেজ পাইল সন্তান আগুন দগ্ধ হয়ে মারা গেছে। বিবি অপেক্ষায় আছে আমার সন্তানগুলোকে আশ্বাস দিয়েছে যে তোমার আব্বা ঢাকা থেকে তোমার জন্য এই আনতেছে ওই আনতেছে। সন্তানগুলা আগে আগে ঘুম থেকে জাগ্রত হয়েছে, বাবা আমার জন্য খেলনা আনবে, আমার জন্য পুস্তক আনবে, আমি পড়ার জন্য খাতা আনবে লেখার জন্য। বাবা তো আর ফিরে আসলো না। এমন জানাজার দৃশ্য আমরা দেখলাম যে গণকবর করা হচ্ছে, স্বজনরা তাদের লাশটা চিনতে পারতেছে না। এ হাজিপুরের মুসলমান, করুণার কষ্ট দুঃখের কথা তোমরা ভুলে যেও না। সন্তানের মৃত্যুতে মা কাঁদতে কাঁদতে এখনো পর্যন্ত চক্ষু অন্ধ হয়ে যাচ্ছে। মা তার সন্তানকে শেষবারের মতন আর দেখতে পারে না। তোমার আমার জন্য কিন্তু ওই মৃত্যু অপেক্ষা করতেছে রে বাবা। আজকের মাহফিল সম্মেলন আগামীকাল থাকবে না, গতকাল ছিল না। আসো কোরআনের মজলিসে বসে জীবনের পাপ মোচন করার জন্য একটু কান্না করো, উলামায়ে কেরামদের সাথে একটু দোয়া করো। এ মুসলমানের সন্তান, তোমরা কি জানো মাননীয় মন্ত্রী আইন মন্ত্রীর কাছে দলবদ্ধভাবে গিয়ে দরখাস্ত করলে অ্যাপ্লিকেশন তাড়াতাড়ি মঞ্জুর হয়। আমার আল্লাহর কাছে জামাতের নেক আওলাদের নেক ওয়ারিসের বরদান।
নেক মজলিসে সমস্ত টুপিওয়ালা দাড়িওয়ালা তাসবিহওয়ালা যখন বসে আমার আল্লাহর নামের তাসবিহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে বলে, হাজিপুরের ময়দানে কারা কারা বসছে দেখো, এদের আমলনামায় কোন কোন বড় গুনাহ আছে। এরা তো আমি আল্লাহর পবিত্র নামের তাসবিহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ আপনি পবিত্র বলে, যারা আমাকে পবিত্র বলে আমাকে ডাকতেছে, আমি আল্লাহ তাদেরকেও পবিত্র করে দিলাম। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো, আমরা তো আল্লাহকে খুশি করার জন্য আসছি, আমাদের আমলনামায় এত নেক আমরা জীবনে কামাই করছি, মনে হয় যে আর সওয়াবের দরকার নাই, জান্নাতে যাওয়ার জন্য এইগুলোই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? এত নেক আপনাদের আমলনামায় আছে, কথাটা মনে হয় বুঝেননি। নেক আমলের দরকার আছে না নাই? মেলায় দোকানে শাস্ত্রে ঘোরাফেরা করলে নেক আমল হবে নাকি এখানে বৈশাখ কোরআনের কথা শুনলে সওয়াব হবে? এটা আমাদের বোঝার অভাব, আমাদের মেধা জায়গা মতো খরচ করার অনেক অভাব। তাহলে আমরা এখানে আসছি কাকে খুশি করার জন্য? সকলে জোরে উচ্চ আওয়াজে জবান খুলে একবার পড়ুন আল্লাহু আকবার। দুনিয়ার মধ্যে চলতে গেলে এই পৃথিবী নামক দুনিয়া নামক পৃথিবীর মধ্যে যখন আমরা আমাদের জীবন চালাই, মনের অজান্তে এমন কিছু ভুল অন্যায় অপরাধ হয়ে যায়, যে অন্যায় অপরাধ গুলাকে আমরা আজ আধুনিকতার নামে কোনো অপরাধ মনে করি না, গুনাহ মনে করি না। এ মুসলমানের সন্তান, গভীরভাবে দিলের কানটা লাগা শ্রবণ করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে মহান আল্লাহ তাআলা আবার মৃত্যু দান করবেন। আপনারা সকলে বলেন, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? প্রমাণ হলো এই জমিনের মধ্যে কত মানুষকে দেখলাম আত্মহত্যা করার জন্য বিষ পান করে। আমরা দেখলাম বিষ পান করার পরও অনেক মানুষ মরে নাই, এমন যুবক যুবতী সমাজে আছে না? না, বিষ তো বানাইছে মৃত্যুর জন্য, বিষ খায়া বেঁচে গেছে এমন মানুষ কি আছে? শোনেন নাই ঘটনা? ফাঁসি দিছে তো মরে নাই, ঘটনা আছে না নাই? তার মানে হলো তার হায়াত আছে এই জন্য মরে নাই, আর যার হায়াত নাই তার থাকার কোনো সুযোগ নাই। মানুষ হায়াত থাকতে মরবে না, হায়াত না থাকলে বাঁচবে না, যতই পদ্ধতি ব্যবহার করা হোক। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য গ্রামে গঞ্জে মানুষ অসুস্থ হইলে বেঁচে থাকার জন্য ডাক্তারের কাছে যে পরিমাণ যায়, ঢাকার রাজধানীতে শিল্পপতি, বড় বাড়িওয়ালা, গাড়িওয়ালা, বড় চেয়ারওয়ালারা দৈনিক তাদের 3.5 হাত দেহের চেক আপ করে, যেন কোন রোগ তাদের শরীরের মধ্যে না আসতে পারে। অসুস্থ হওয়ার আগেই তারা ডাক্তারের পরামর্শ নিয়ে চলাফেরা করে। তারা বাঁচার জন্য আইসিইউর ভিতরে মানুষ রাখে, তারা বাঁচার জন্য লাইফ সাপোর্টের ভিতরে মানুষ রাখে, টাকার বিনিময়ে বিশুদ্ধ অক্সিজেন দিয়ে মানুষ বাঁচার জন্য চেষ্টা করে। মুসলমান, যদি হায়াত না থাকে পৃথিবীর কোন আইসিইউ, কোন লাইফ সাপোর্ট কোন মানুষকে বাঁচাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমার নিবিড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে লোকাও সাথে লাগিয়ে সেরি, নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা উঠে না,
ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। কথা বলেন ঠিক কিনা? যৌবন কাল চলে গেলে যৌবনের জন্য আফসোস করলে বান্দা তোমার লাভ হবে না। এ মুসলমানের সন্তান, আল্লাহকে খুশি করার জন্য তোমরা এখানে আসছো। আল্লাহ বলেন বান্দা, হায়াত আমি আল্লাহ সৃষ্টি করলাম, মওত আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। এর নবীর দল, এ বৃদ্ধ বাবা দিলের কানটা লাগায়া শোনো, আল্লাহ তাআলা বলেন বান্দা, তখনই আমি আল্লাহ খুশি হব। হায়াত আর মওতের মধ্যখানের সময়টা আমি আল্লাহ তাআলা দিলাম। বান্দা তুমি কি আমল করো তা দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা মধ্যখানের সময়টা দিলাম, আমি আল্লাহ দেখব এই সময়ের মধ্যে তুমি কি কাজ করো। আমল মানে হলো কাজ। এর বান্দা কাজটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। নামাজ পড়া ভালো কাজ, তেলাওয়াত কুরআন ভালো কাজ, জিকির করা ভালো কাজ, দান করা ভালো কাজ, অন্যকে উপকার করা ভালো কাজ, ওয়াজ মাহফিলে বসা এটাও হলো ভালো কাজ। যত ধরনের ভালো কাজ বান্দা তোমার আছে, যদি করতে পারো, মহান আল্লাহ তাআলা মৃত্যুর পর তোমার ডান হাতে আমলনামা দান করবে। যে আল্লাহর বান্দা ডান হাতে আমলনামায় পাবে, ওই আল্লাহর বান্দা বিনা হিসাবে জান্নাতের মেহমান হয়ে যাবে। এই ভলিউমটা বাড়াও, ভিতরে স্পিকারে ভলিউমটা বাড়াও। বিনা হিসাবে জান্নাতে যাইতাম আমরা সবাই চাই না ইনশাআল্লাহ। নাফরমান বেঈমান যারা আল্লাহ তাআলা তাদের আমলনামাটা বাম হাতে দান করবে। এ হায়হারের মুসলমান, বাম হাতে আমলনামা আল্লাহ তাআলা দেওয়ার পর ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবে, এর ফেরেশতা, আমার বান্দা দুনিয়ার মধ্যে অনেক নাফরমানি করেছে, আমার বান্দার বুকের মধ্য দিয়ে ছিদ্র কর, আর বাম হাতটা তার বুকের মধ্যখান দিয়ে ঢুকায়া দাও। বান্দার চেহারা হবে সামনের দিক, আমলনামা হলো পিছনের দিক। মানুষের আদর্শ হলো দৃষ্টি সামনের দিকে, দেখবো সামনের দিকে। এখন দেখা গেল তার বিপরীত। আল্লাহ ডাকতে বলে, আরে ফেরেশতার দল, আমার বান্দা দুনিয়ার মাঝে অনেক নাফরমানি করছে, মসজিদে আযান হয়েছে, ঘরে বসে টিভি দেখছে, আমার বান্দা মসজিদে আসে নাই। গ্রামের মধ্যে তাফসীরের ব্যবস্থা হয়েছে, কোরআনের কথাগুলো শুনে নাই, উলামায়ে কেরামদের সাথে বসার চেষ্টা করে নাই। শাস্ত্রে বসিয়া ফেসবুকের আড্ডার মধ্যে বান্দা তুমি সময়টা নষ্ট করে দিলে। আমার আল্লাহর ঘর থেকে বান্দা একবার নয়, এই চান্দার সার সড়ক পাড়া সিদ্দিকিয়া বাইতে ধ্বনি 5 বার তোমারে ডাকে, হাইয়া আলাস সালাহ, আয় বান্দা হাইয়া আলাল ফালাহ, আয় বান্দা কল্যাণের জন্য আয়। তুমি কিন্তু আল্লাহর ঘরে সিজদা দেওয়ার জন্য যাও নাই, ফজরের সময় সারা দিনের কাজের ব্যস্ততা দেখায়া এর বান্দা যখন রাতের বেলায় হাজার লক্ষ টাকার খাটের মধ্যে কম্বল গাইতে ঘুমাও, আল্লাহর ঘর মসজিদ থেকে তোমার ডাকার জন্য মসজিদের মুয়াজ্জিনের কণ্ঠে বাজে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। কিন্তু বান্দা আরামের বিস্তার মধ্যে ঘুমাও, আমি আল্লাহ মুয়াজ্জিনের কণ্ঠে তোমার ডাকলাম সালাত আদায় করার জন্য, বান্দা তুমি নামাজ পড়ার জন্য যাও না।
দুনিয়ার সুখ ছাড়ে বান্দা তুমি সুখ মনে করলে, কবরের সুখের কথা বান্দা তুমি চিন্তা করলে না। দুনিয়ার সফলতার চিন্তায় বান্দা তুমি করলা, আখিরাতের সফলতার কথা বান্দা তুমি চিন্তা করো না। আল্লাহ তাআলা সূরাতুর রুমের মধ্যে তাদের বেলায় বলে, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা তাদেরকে গাফিল বলে আখ্যায়িত করলেন। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ দুনিয়ার বাহ্যিক দিকটাই তোমরা দেখলা, আখিরাতের সফলতা দেখলা না। এর উম্মতের দল, এ যুবক ভাই ও বৃদ্ধ বাবা, দিলের কানটা লাগা শ্রবণ করো। দুনিয়ার মধ্যে যারা আমার আল্লাহকে ভুলে না, দুনিয়ার মধ্যে যারা ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া আমার মালিকের কুদরতের কদমে সেজদা দিয়েছে, এদের কবরটা হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবর কারো কারো জন্য হবে জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য হবে কবরটা জাহান্নামের আগুনের গর্ত। এর নবীর উম্মতের দল, জাহান্নামের আগুনের চিন্তা তো বান্দা আমাদের মাঝে নাই। আজকে তোমার মাথা মধ্যে যুবক কি চিন্তা আছে? বলে 35 লাগতে আসছে, 31 ডিসেম্বর হ্যাপি নিউ ইয়ার এনজয় করার জন্য রাত্র উদযাপন করিয়া আতশবাজি বাজায়া বান্দা তুমি একটা রাত আনন্দ করবে, ব্যাক সেট বাজায়া গান গাইবা। আগে দেখতাম শহরে 35 নাইট এনজয় করত, এখন দেখা যায় গ্রামে গঞ্জে এই এনজয়ের নামে পাপ শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? 31 নাইট ডে পালন হয় কি সমাজে? হ্যাপি নিউ ইয়ার পালন হয় কি? মুরব্বীরা মনে হয় এটা বুঝেন নাই অনেকে। মানে 2021 সালকে ইতি দিয়ে 22 সালকে গ্রহণ করা, এটার নামই হলো 31 নাইট, এই প্রথম রাত্রিটা। আচ্ছা ঠিক আছে, আমরা তো সবাই মুসলমান, কষ্ট হইতেছে আপনাদের? একটু জবান করে হিম্মত করে আল্লাহু আকবার বলতে পারবেন? জোরে বলেন আল্লাহু আকবার। সকলে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নির্বাচনের জন্য গলাটা রেখে দিয়েছেন, নৌকার ধান, নাঙ্গল, ফুটবল, মোমবাতি মিছিল করার লেগে মনে হয়। আল্লাহর নামে তাসবিহ পড়লে কোনো লোকসান আছে? লজ্জা লাগে আমরা সুবহানাল্লাহ বলতে। আল্লাহু আকবার কইতে মুহদা বাইরে না, কেমনে বেরিয়ে? বিড়ি যে খাইছে মুখটাতে একটু ব্রাশ টাশ করে না, মুখের মধ্যে দুর্গন্ধ। এই পবিত্র জিহ্বা দিয়া পবিত্র নাম বাহির করলে মুখটাও পবিত্র লাগবে। যে মুখের মধ্যে বীরের দুর্গন্ধ, মদের দুর্গন্ধ, নাপাকি মিথ্যা কথার দুর্গন্ধ থাকবে, তার জিহ্বা দিয়ে তো সুবহানাল্লাহর আওয়াজ বাহির হবে না। সে শাস্ত্রে বসলো অন্যের নামে গীবত গাইবে, বন্ধুদের আড্ডায় বসলো মিথ্যা কথা বলবে, কেন? তার জিহ্বাটা নাপাক হয়ে গেছে গুনাহ করতে করতে। কথা বলেন ঠিক কি না? এই জিহ্বাটা আজকে এখান থেকে পবিত্র করে যাইতে হবে। এক বছর এখানে মাহফিল হয় নাই, এক বছর সমাজে কুরবানি হয় না। যখন কুরবানি আসে সবাই পুরান দা, ছুরি, চাকু বাড়ি দিয়ে ঘষায়া ঘষায়া ধার করে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাজলিসে এক বছর আপনার অন্তরের মধ্যে কোরআন হাদিসের আলোচনাগুলো ওইভাবে আমরা উদযাপন করি নাই। যেহেতু আজকে বাইতুল সিদ্দিকিয়া বাইতুল করিম জামে মসজিদে ওয়াজের ব্যবস্থা হয়েছে, এখান থেকে কোরআন হাদিসের আলোচনা শুনে দিলটা ধার করতে হবে, যেন আগামী বছর পর্যন্ত আমরা সুন্দরভাবে ইবাদত বندگی করতে পারি। কথা বলেন ঠিক কিনা? তো ভাই যে কথাটা বলতেছিলাম 35 নাইট পালন করার জন্য যুবকরা এখন আনন্দ করার জন্য স্পিকার বাজায়া, ডিজে গান লাগায়া রাতের বেলায় রাত উদযাপন করে। করে কি করে না?
এই রাত উদযাপনের মধ্যে আরেকটা জিনিস চলে, এটার নাম হলো মদ। কথা কোন ঠিক কিনা? গ্রামে গঞ্জে আমার বাড়ি তোমার বাড়ি লাইসেন্স নাই, বিভিন্ন নাইট ক্লাবের মধ্যে সরকারের অনুমোদন আছে মদ পান করা। আপনারা বলেন তো দেখি, আমরা মুসলমানের সন্তান, পৃথিবীর সমস্ত সরকার মিলে যদিও মদের লাইসেন্স দেয়, আল্লাহ সরকারের আইনে মদ হালাল না হারাম? বুঝা গেছেন? এলাকায় আজকে মদ খোর, মদ খাইলে যদি মদ খাওয়া যদি হারাম হয়, আমাদের ছেলেরা অনেকে মা বাবা জানে না, নেশা করে গোপনে, আছে না নাই? মা বাবা না জানলে একজন জানেন, তিনি কে? আল্লাহ। কিছু সমাজে মদ খায় মাতলামি করলে মানুষ বুঝে যে মদ খাইছে। ভিআইপি রুমে থাইকা, এসির বাতাসের ভিতরে থাইকা, সরকারি বাসভবনে থাইকা অনেকে ভিআইপি মদের বোতল খায়। আমার কথা কয় না কা? লাইসেন্সদারি মদ অনুমোদন আছে। হালাল না হারাম? মদ খাইলে জান্নাতে যাব না জাহান্নামে যাব? ওইদিকে কথা বললে বক্তাদেরকে টার্গেট করে আক্রমণ করা হয়। তুমি এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, শিল্পপতি হও, যত বড় অট্টালিকার মালিক হও না কেন, আল্লাহর বিধান হারাম, এটাকে হালাল করার কোনো সিস্টেম নাই। আস্তে কেন জোরে বলেন? সত্য কথা বলতে ভয় পান মনে হয়। সত্য কথা বললে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বীরের মতন একদিন বাঁচবেন, শিয়ালের মতন বাচ্চা লাভ নেই, কারণ আমরা মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুসলমানের সন্তান যুবক ভাই, তোমাদেরকে লক্ষ্য করে বলি, কাদের কাজ বাস্তবায়ন করার জন্য 31 নাট পালন করতেছো। এমন একটা রাত তোমার জন্য বন্ধু অপেক্ষা করতেছি, ওইটাও কিন্তু যুবক তোমার জন্য জীবনের প্রথম রাত। ওই রাতটা এমন হবে, দুনিয়ার মাঝে বান্দা তুমি হাজার লক্ষ টাকার খাতের মধ্যে ঘুমাইছো, কবর রাত্রিটা এমন হবে তোমার জীবনের প্রথম রাত, যে জায়গার মধ্যে জাজিম থাকবে না, খাট থাকবে না, আইপিএস থাকবে না, সোলার থাকবে না, বাতি থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র 3টা কাপড়ের টুকরা নিয়ে কবরের মধ্যে তোমাকে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানের সন্তান, আল্লাহ কবরের আযাবের ভয় পায়। কয়দিন আর বাঁচবি রে যুবক? ওই কবর তোমার সাথে কেমন আচরণ করবে একটু চিন্তা করা দরকার। আমল নামা যদি ভালো হয়, কবর তোমার সাথে ভালো আচরণ করবে। এর মুরব্বি বাবা, এখানে তো অনেক বাবা আছে যে সন্তানের জানাজা পড়ছেন, অথবা ছেলের বয়সী অনেক যুবকের জানাজার নামাজ আপনারা পড়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখানে এমন দাদা আছেন যে নিজে নিজের নাতির কবর কইটা লাশটা কবরের মধ্যে দাফন করেছেন। এর নবীর উম্মতের দল, কবরের আযাবের ভয় বান্দা দিলের মধ্যে ঢুকাও। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোদেরকে দুনিয়ায় পাঠাইলাম নাফরমানি করার জন্য না, আমি আল্লাহর গোলামি করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
বান্দা জিন ইনসান বানাইলাম আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। যারা আমি আল্লাহর গোলামি করবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতের নিয়ামতের ব্যবস্থা রেখে দিলাম। এর নবীর উম্মতের দল যারা আমার আল্লাহর গোলামি করবে না, নামাজ পড়বে না, হালাল খাইবে না, পর্দা করবে না, আমানতের খেয়ানত করবে, নেশা করবে, বান্দা অন্যের উপর জুলুম করবে, এর নবীর উম্মতের দল যত ধরনের পাপ করবে, মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এ ফেরেশতার দল আমার বান্দার মুখটা ছিদ্র করিয়া তার আমলনামাটা বাম হাতের মধ্যে দাও। আল্লাহর ফেরেশতা যখন বাম হাতের মধ্যে আমলনামা দিবে, চেহারা থাকবে সামনের দিক, আমলনামা থাকবে পিছনের দিক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, এর ফেরেশতার দাও সব হাতে আমার বান্দা হাতটা মুচড় দিয়ে ভেঙে দাও। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ঘাড়ের হাড় ভেঙে যখন চেহারা ঘুরিয়ে দিবে, আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার জীবনের কৃতকর্মগুলো দেখো তোমার হাতের মধ্যে দেওয়া হলো। ছাত্রলীগের পাওয়ার দেখায়া কত অপরাধ করেছো, যুবলীগের পাওয়ার দেখায়া তুমি কত অপরাধ করেছো, টাকা দিয়া বান্দা কত বিলাসিতার নামে অন্যায় অপরাধ করেছো। এর নবীর উম্মতের দল সমস্ত হিসাব কিতাব যখন আল্লাহ তাআলা আমলনামা হাতের মধ্যে দিয়ে দিবেন, নাফরমানদের জন্য জাহান্নাম, আর বেঈমান মুমিন যারা তাদের জন্য আমার আল্লাহ পাকের জান্নাত। আমরা যারা এখানে আসছি জান্নাতে যাইতাম না জাহান্নামে যাইতাম? জান্নাতে যাইতে আমরা সবাই চাইতো, জান্নাতে যাওয়ার কর্ম না করিয়া আমরা সবাই চাই নৌকাওয়ালা চেয়ারম্যান হোক, আমরা সবাই চাই যে ধানওয়ালা চেয়ারম্যান হোক, যে যেটার সমর্থন করে ওইটার সফলতা চাই। জায়গা মতো ভোট না দিলে কি ফাঁস হইব নাকি? জোরে বলেন না হবে? ঈমানওয়ালারা সবাই জান্নাতে যাইতে চাও, ও টুপিওয়ালারা সবাই জান্নাতে যাইতে চাও, এই দাড়িওয়ালারা সবাই জান্নাতে যাইতে চাও। জায়গা মতো গিয়ে সেজদা দেওয়া দরকার, মসজিদের মধ্যে আমার আল্লাহর ঘর, ওই মালিকের ঘরে এইভাবে সেজদা দেওয়া দরকার। যদি না দাও তোমার আমলনামাটা যখন সংকীর্ণ হয়ে যাবে, তোমাকে আল্লাহ তাআলার জাহান্নামের ফেরেশতারা পাকড়াও করবে, বাঁচতে পারবি না রে যুবক। দুনিয়ার মধ্যে অপরাধ করলে দলের পরিচয় দিয়ে বাঁচা যায়, কবরের মধ্যে অপরাধ করলে বান্দার দলের পরিচয় দিয়া, বাবার পরিচয় দিয়া, ধর্মের পরিচয় দিয়া বাঁচা যাবে না। বাঁচতে হলে দুইটা জিনিসের দরকার, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার হলো আমল। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমানের সন্তান, যাদের মধ্যে দুইটা জিনিস পাওয়া যাবে তাদের কবরের কোনো ভয় নাই, ফুলসিরাতের কোনো ভয় নাই। আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে যখন জমিনটা তামার হয়ে যাবে, হাসরের ময়দানের কোনো ভয় নাই। আল্লাহর বান্দা আমার আল্লাহ তাআলার ফেরেশতারা বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য স্বাগতমের মিছিল করবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে হলে মালিকের গোলামি করতে হবে, আর না হয় জাহান্নামের আযাবের অবস্থা আমাদের জন্য করুণ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামের শাস্তিকে আপনারা সকলে ভোগ করতে পারবেন, সহ্য করতে পারবেন? জাহান্নামে আগুন মাবুদ
সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাঁদায়ো না। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া আখের কাঁদায়ো না। আজরাইল যেদিন ধরা দিবি কোনো জোর না চলিবে। আজরাইল যেদিন ধরা দিবি কোনো জোর না চলিবে। প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারব না। দুনিয়াতে নৌকা দাইয়া মৌত কাঁদায়ো না। সবাই বলেন না, দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদায়ো না। বলুন আমিন। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে। ঠিক না? মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে। সেই সওয়ালের সঠিক জবাব, সেই সওয়ালের সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না। দুনিয়াতে নৌকা দাইয়া কবরে কাঁদায়ো না। এ মুসলমানের সন্তান, আল্লাহ তাআলা জাহান্নামের ভয়ে ভয়ে নরম কর। এই জীবনে কত অপরাধ তুমি হাতের দ্বারা করলে, এই জীবনে কত অপরাধ তুমি কানের দ্বারা করলে, এই জীবনে কত অপরাধ বান্দা তুমি চোখের দ্বারা করলে। দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ খবর রাখে না। একজন জানেন, একজন দেখেন, তিনি কে? মুহাব্বতের সাথে সকলে বলে তিনি কে? আল্লাহ। গুনাহগুলো maaf করার মালিক কে? আল্লাহ আমাদের গুনাহগুলো maaf করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই বান্দা তোর কান, নিশ্চয়ই বান্দা তোর চক্ষু, এর বান্দা তোর কলব, যাহা যাহা করে মহান আল্লাহ তাআলা সবগুলো অঙ্গ প্রত্যঙ্গের কৈফিয়ত তালাব করবে। এর নবীর উম্মতের দল, কানের মধ্যে হেডফোন লাগায়া বান্দা গোপনে গোপনে গান শ্রবণ করো। চার দেওয়ালের ভিতরে বাবার দামি খাটের মধ্যে মোবাইল দামি হাতে নিয়া ডাটা কালেকশন করিয়া রে রাতের বেলায় ইন্টারনেটের ভিতরে ঢুকিয়া গুনাহ করো। দুনিয়ার কেউ তোমার অশ্লীল ভিডিওর ফুটেজ দেখে না, তোমার মা জানে না, তোমার বাবা জানে না। দুনিয়ার কেউ না জানলো না দেখলো, একজন জানেন, একজন দেখেন, তিনি কে?
আল্লাহ বলেন বান্দা যে এটাকে তুমি গুনাহ কর মনে করো না, এর হাজারের মুসলমান এ চাঁদের সারের যোদ্ধা, জাহান্নামের ভয় তোমার অন্তরের ভিতরে ঢুকাও। আল্লাহ তাআলার জাহান্নামের ভয় অন্তরের মধ্যে ঢুকায়া যদি কান্না করো, আল্লাহর কাছে যদি বলো আল্লাহ আর জীবনে কোনোদিন চোখের দ্বারা গুনাহ করব না, আর জীবনে কোনোদিন কানের দ্বারা গান শুনবো না, আর জীবনে কোনোদিন মা বাবাকে কষ্ট দিব না, আর জীবনে কোনোদিন আল্লাহ উলামায়ে কেরামদের বিরুদ্ধে ফেসবুকের মধ্যে লেখালেখি করব না, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, নেশার সাথে বন্ধু বানাইব না, আমার নবীর সুন্নাতের দাড়ির মধ্যে প্লেট লাগাইবি না রে যুবক। তোমার মতন কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে লেখাপড়া করে, এক ওয়াক্ত নামাজ ছাড়ে না, এর বান্দা মাথা থেকে টুপি ফালাই না, এমন আল্লাহর বান্দা সমাজে আছে না নাই? তুমি কেন পারবা না রে যুবক? এখনো বান্দা তোমার খেলার মেজাজটা যায় না, এখনো বান্দা তোমার মেজাজটা তোমার যায় না। তুমি মনে করতেছো তোমার বাবার মতন তুমি বাবা হওয়ার পর মৃত্যুবরণ করবা। না রে বন্ধু না, তাকায় দেখো না কত রাত্রের ঘটনা। ওই বাহির থেকে যখন ফ্লাইট বাংলাদেশের মধ্যে ল্যান্ড করলো, সিলেটের অনেক প্রবাসী ভাইয়েরা কিন্তু হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।